আজকে আমি এলাম আসলে লোক ভিডিও দেবো। এই লোক ভিডিওর মাঝে থাকবো বিশেষ করে আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি, সিলিন্ডারগুলো এগুলো সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। এই যে আমার সামনে আছে দুইটা সিলিন্ডার, একটা হচ্ছে 20 আর একটা 22। 20 আর 22 সিলিন্ডার, এটা হচ্ছে দুইটা সাইজটা হচ্ছে আমি দেখাই আপনারা দেখবা। এটার সাইজ হচ্ছে মুখের সাইজ, এই যে মুখটা আছে এই মুখের এটা হচ্ছে 20, এটা হচ্ছে 22 আর এটা হচ্ছে 20। এটা হচ্ছে মুখের সাইজ ছিল। আর রেগুলেটারও 20-22 মিলে রেগুলেটারগুলোর মধ্যে আছে এটা হচ্ছে 22 রেগুলেটার, মানে একটু বড়, আর এটা হচ্ছে 20, মানে এটার মুখটা আছে মুখটা একটু ছোটো, আর এটার মুখটা একটু বড়। তো এখন আলোচনা হইল 20-22 সিলিন্ডার দুইটাই কিন্তু চুলা জ্বালানি কাজে লাগে, সিঙ্গল অথবা ডাবল 20-22 সিলিন্ডার দিয়া চুলা জ্বালানি যায়। তবে 20 সিলিন্ডারটা আগে মানে পুরানা কোম্পানিগুলো 20 সিলিন্ডার এবং 22 সিলিন্ডার দুইটা সাইজে বার করছে। তাদের ভাষ্য অনুযায়ী 20 সিলিন্ডারে গ্যাস অনেক কম লাগে এবং সিঙ্গেল চুলার ক্ষেত্রে 20 সিলিন্ডার গ্যাস কম লাগে, এবং 22 হচ্ছে ডাবল চুলার ক্ষেত্রে ব্যবহার করার জন্য তারা তৈরি করছে। কিন্তু বর্তমানে মার্কেটের মাঝে যে নতুন নতুন কোম্পানিগুলো আসতেছে, যেমন বেক্সিমকো কোম্পানি, প্লাস্টিক কোম্পানি, এই বেক্সিমকো কোম্পানিতে কিন্তু 20 নাই, সব 22 সিলিন্ডার। তাছাড়া এই 20-22 সিলিন্ডারের মাঝে আবার এই যে একটা অপশন দেওয়া থাকে 13.4, এই 13.4 এটা হচ্ছে বোতলের ওজন বাদে 12 কেজি গ্যাস থাকবে। এই সিলিন্ডারের মাঝে বোতলের ওজন পরে 12 কেজি গ্যাস থাকবে। এবং এই যে 20 mm এটাতেও আছে 13.3, মানে এই 13.3 যে পয়েন্ট আছে তারপরে আবার 12 কেজি গ্যাস থাকবে। তাহলে 13 আর 12 25 কেজি 300, মোট টোটাল ওজন হবে এই সিলিন্ডারের 25 কেজি 300। যখন 25 কেজি 300 হবে তখন বোঝা যাবে যে এই সিলিন্ডারটা বড় আছে, এবং আপনি মার্কেট থেকে 25 কেজি 300 সিলিন্ডারটা নিয়ে যাবেন, তাহলে আপনার ঠকবেন না। আর 22 সিলিন্ডারও সেম, মানে এটা হচ্ছে আপনার সিলিন্ডারের ওজন, আর গ্যাস থাকবে টোটাল 12 কেজি। এই যে 12 কেজি লেখা থাকে প্রতিটাতে, 12 কেজি এলপি গ্যাস, 12 কেজি এলপি গ্যাস থাকবে আপনার টোটাল। তাছাড়া আরও কিছু বিষয় আছে এই সিলিন্ডারের ক্ষেত্রে। এটা হচ্ছে সেফটি ক্যাপ। এই সেফটি ক্যাপটা কেনার সময় এই কাগজ দিয়ে মোড়ানো থাকে এবং এই সেফটি ক্যাপটা এখানে লাগানো থাকে। সেফটি ক্যাপ লাগিয়ে তারপর কাগজ দিয়ে মুড়িয়ে দেয় কোম্পানিগুলো। আবার সেফটি ক্যাপের ভিতরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শিল। এই যে কালো কালো এগুলো হচ্ছে শিল। এই শিলগুলো এখন কাজে লাগে, দেখাই আপনাদেরকে। এই শিল যখন এই শিল ভালো থাকবে, আমার ভিতরে সিলিন্ডারের ভিতরে একটা শিল আছে এই যে কালো, এই শিলটা যখন ভালো থাকবে তখন আপনি যখন রেগুলেটরটা লাগাবেন, লাগানোর পরে আপনার পাশ দিয়ে গ্যাসটা লিক হবে না। আর যখন শিলটা নষ্ট হয়ে যাবে তখন আপনি রেগুলেটরটা লাগালে পাশ দিয়ে আপনার গ্যাস লিক হবে। তো এই জিনিসটা আপনার সিলিন্ডারের ভালো থাকতে হবে না, ভালো যদি না থাকে তাহলে এটা পরিবর্তন করে নিতে হবে। এই সিলটা খুব সহজেই পরিবর্তন করা যায়। 20 এবং 22 দুইটার কিন্তু আলাদা সাইজ হয়, সিলের ক্ষেত্রেও 20-22 দুইটার আলাদা সাইজ হয়। আর সিলগুলা যদি নষ্ট থাকে কিংবা একটু কোনো সমস্যা হয় তাহলে এগুলো পরিবর্তন করা লাগে। পরিবর্তন না করলে কিন্তু এই সিলিন্ডারের গ্যাসটা লিকেজ হবে, রেগুলেটরের পাশ দিয়ে লিকেজ হবে। তাহলে আমি দেখাচ্ছি এটা পরিবর্তন করার নিয়মটা। এই যে আমি এই সিলটা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে আমি এখানে এই যে আমার একটা নতুন সিল, এটাকে সুন্দর করে এখানে লাগিয়ে দিলাম। ওকে, এটাই হচ্ছে সিলের কাজ। তাহলে আমি 22 সিলিন্ডারের ক্ষেত্রে আমি 22 সিলিন্ডারের যে সিলটা আছে ওই সিলটা ব্যবহার করছি। এই যে 20 সিলিন্ডারের ক্ষেত্রে 20 সিলিন্ডারের সিলটা কিন্তু ছোটো, এখানে এটা পরিবর্তন করতে হলে আমাকে ছোটো একটা সিল লাগবে। 20 সিলিন্ডারের সিলটা ছোটো আর 22 সিলিন্ডারের সিলটা একটু বড়। তো এখন যদি আমি এটা যদি নষ্ট থাকে তাহলে এটা ফেলে দিয়ে আমি নতুন একটা লাগিয়ে দিলাম। এখন আমার এই সিল থেকে কিংবা এই সিলিন্ডার থেকে আমার কোনো গ্যাস লিকেজ হবে না। এখন আমি আপনাদেরকে আবার চুলাটা জ্বালিয়ে দেবো। আমার কিন্তু আগেই ভালো ছিল,
তারপরে আপনাদের দেখানোর জন্য একবার লাগিয়ে দেখালাম। এই যে আমার সিলিন্ডারটা, আমি রেগুলেটরটা অন করলাম। রেগুলেটর এই যে এটা হচ্ছে অফ, আর এদিকে ঘুরিয়ে দিলে এটা হচ্ছে অফ। অন করলাম, অন করার পরে আমার এই যে লাইন দিয়ে আমার গ্যাসটা চুলার ভিতরে এসে প্রবেশ করছে। এখন আমি আপনাদেরকে চুলাটা জ্বালিয়ে দেখাবো। এই যে আমার চুলাটা জ্বলছে। এটা হচ্ছে চুলার ফুল স্পিড, আর এটা হচ্ছে লো স্পিড। ফুল স্পিড, লো স্পিড, আর এদিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরালে অফ। তো আশা করি আমার এই ভিডিও থেকে কিছু তথ্য আপনারা পেয়েছেন, আর আমার সাথে সবসময় থাকবেন। সবসময় আমি এই সিলিন্ডার এবং চুলা লাইনের গ্যাস এবং সিলিন্ডার গ্যাসের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।